ভাই মহাদেবের গায়ে শিবের গায়ে পা তুলে যে মেয়েটা ভিডিও বানিয়েছিল তার ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো এবং এটা নিয়ে অনেকে নিন্দা করছে এই সময়। তোমরা ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির নিয়ে তো এতক্ষণ কথাটা জেনেই ফেলেছো যে একটা মহিলা ওখানে গিয়ে ভিডিও বানিয়েছে এবং তিনি শুধু ভিডিও বানাননি, ওখানে যে মহাদেব রয়েছে মহাদেবের বুকে পা রেখে, হ্যাঁ বুকে পা রেখে তিনি ভিডিও বানিয়েছেন। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তো চলো, মহিলাটা একটু ভিডিও আপলোড করেছে, তো তোমাদেরকে ভিডিওটা আগে দেখাই উনি কি বলতে চাইছে, তারপরে আমি আমার মতো একটা রায় আমি তোমাদেরকে বলছি। কতটা ডিস্টেন্স আছে এখান থেকে? এখান থেকে একটা 4 ফুট মেয়েটা বোধহয় হাইট বোধহয় 4 ফুট হবে, সে ওইখানকে পাটা চলে গেল। আর এইটাকে একটা নোংরামা করে দিল একটা মানুষ। সে মানুষ না, একটা জন্তু মনে হয়। মানুষ হলে তার গায়ে চামড়া থাকে। ঠিক আছে, আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি বাবা মহাদেবের বুকে পা রাখি নাই। আরো ভিডিওটা তোমরা দেখো, আমি তারপরে আবার বলছি। মন্দির কর্তৃপক্ষের দাবি ওই মহিলা শিবের বুকে পা রাখেননি, কারণ ওই মহিলা যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে শিবের বুকে পা তুলতে হলে পা অনেকটা পিছনে নিয়ে যেতে হতো। অপরদিকে ওই মহিলার হাইটও কম, তাই তার পক্ষে এত দূর থেকে বাবার বুকে পা রাখা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা পুরো ঘটনাটি ভুল। তো এই দিদিটা এখন বলতে চাইছে যে উনি মহাদেবের বুকে পা রাখেননি, এটা এখন উনি বলতে চাইছেন বা আরো নিউজ চ্যানেলে যেগুলো বলতে চাইছে এরকমই কিছু। তো চলো উনি কি পোস্ট করে বলেছেন সেটা একবার তোমাদেরকে দেখাই। বলছি কেউ বাজে কথা বলবেন না। বড় মাকে যে ভক্ত বাবা পেয়েছিল, যে মন্দিরটা বানিয়েছিল, সেই বাবা নিজেই কিন্তু মায়ের কাতান আমার হাতে তুলে দিয়ে আমাকে ভিডিও করার আদেশ দেন। ভিডিওটি পজ করে উনি কি লিখেছেন ঠিক আপনারা পড়ে নিতে পারেন। ভাই মহাদেবের গায়ে শিবের গায়ে পা তুলে যে মেয়েটা ভিডিও বানিয়েছিল তার ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো এবং এটা নিয়ে অনেকে নিন্দা করছে এই সময়। কিন্তু মেয়েটা এই নিন্দাকে এড়ানোর আগেও বলেছি যে আমি মহাদেবের বুকে পা রাখি নাই, আর এখনো বলে যাবো আমি মহাদেবের বুকে পা রাখতে পারি না, কারণ আমাদের বাড়িতেই ঠাকুর আছে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এরপর বলো তোমরা, আমাদের বাড়িতে এত মায়েরা আছে, রোজ আমাদের বাড়ির নিত্য সেবা হয় মায়েদের, তাহলে কি আমি এই ভুলটা করতে পারি? এরপর তোমরাই বলো, আমাদের বাড়িতে এই মায়েরা আছে, আমি কি এই ভুলটা করতে পারি? তোমরাই বলো শুধু। আর একটা কথা তোমাদের বলি, আমাকে কত সবাই কত বাজে বাজে কমেন্ট করছে যে বাবার বুকে পা দিয়ে কত টাকা ইনকাম করলি তুই। তবে একটা কথা বলি তোমাদের, আমি এখনো পেমেন্ট হাতে পাই নাই। পরের মাসে পেমেন্ট ঢুকলে আমি তোমাদের স্ক্রিনশট সমেত দেখিয়ে দেবো কত টাকা আমি পেলাম। সেই টাকা তুলে আমি অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করে দেবো, আপনাদেরকে কথা দিলাম। তো দিদি আপনি এখন ক্লেম করতে চাইছেন যে আপনি মহাদেবের বুকে পা রাখেননি এবং আপনি নিজে থেকে ভিডিও বানায়নি, আপনি আগে পারমিশন নিয়েছেন তারপর ভিডিও বানিয়েছেন, তাই তো? তো দিদি আমি আপনাকে কটা কথা বলতে চাই, যেহেতু আপনার বাড়িতে কালী ঠাকুর কালী মায়ের মূর্তি রয়েছে, তারপর আপনি পুজো করেন, তো আপনি পুজো কেন করেন? ভক্তি রয়েছে বলে তো পুজো করেন। তো আপনি কিছু ভক্তিতে পুজো করেন বা না করেন সেটা আপনার বাড়ির মধ্যে হচ্ছে, বাইরে না। যখন বাড়ির বাইরে আপনি যে করছেন সেটা আরো 10 জন লোকেরা দেখছে, আর আপনি তো দেখছেন না। আপনি ভিডিও বানিয়ে আপলোড করছেন, আবার যেরকম সেরকম না, আপনি মানে এমন ভাবে বানিয়েছেন যে নর্মাল পাবলিকের চোখে লেগে যাওয়ারই কথা। যেখানে বাঙালিরা একটুতেই বেশি করে, যেখানে বাঙালিরা ঠাকুর ভক্ত, আর ঠাকুর ভক্ত হবে না কেন? আর ভগবান কোনো ছেলে খেলার জিনিস নয়, ভগবান হচ্ছে মানবার জিনিস, ভগবানকে ভক্তি দেওয়ার জিনিস, ভগবানকে মন থেকে ডাকার জিনিস, সেটা ভিডিও বানানোর জন্য না। ওই যে আপনি গিয়েছেন বড় মায়ের মন্দির, ওটা কোনো ভিডিও বানানোর জায়গা না। ভগবান কোনো মনিটাইজেশন না যে আপনি ভিডিও বানিয়ে মনিটাইজ করে টাকা ইনকাম করবেন। ভগবান এরকম না দিদি, আপনি বুঝতে ভুল করেছেন বা কাজটা আসলেই ভুল করেছেন। আপনি এখন ব্যাপারটা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা ঘোরাচ্ছেন, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু জিনিসটা আমার পার্সোনালি মনে হয় যে জিনিসটা আপনি সত্যিই ভুল করেছেন। এই দিদিকে নিয়ে আর আমার সেরকম কিছু বলার নেই। জিনিসটা শুনে দেখে আমারও সত্যি কথা বলতে খারাপ লাগলো। তো তাই তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে বলো, আর এই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদেরকে, যাতে তারাও দেখে তারাও তাদের মতামত জানাতে পারে, বা তোমাদের কি মনে হয়।